স্বপ্নটা বাস্তবে পরিণত হলো। জুনিয়র ওয়ার্ল্ড কাপের প্রথম আসরে বাংলাদেশ দল দুর্দান্ত পারফর্ম করছে, সেটা আমরা বলছিলাম শুরুর ম্যাচ থেকে। একেবারে গ্রুপ পর্বে অস্ট্রেলিয়ার সাথে ম্যাচ দিয়ে শুরু হয়েছিল আর অস্ট্রিয়ার সাথে ম্যাচ দিয়ে শেষ হয়েছে। বাংলাদেশ এখন 24 দলের মধ্যে 17তম স্থানে রয়েছে এবং 17তম হয়ে ওয়ার্ল্ড কাপটা শেষ করেছে এবং শেষটা বাংলাদেশের দুর্দান্ত হয়েছে। অস্ট্রিয়াকে বাংলাদেশ দল হারিয়েছে 5-4 গোলের ব্যবধানে এবং এই জয়টা বাংলাদেশ হকির জন্য দুর্দান্ত কাজে লাগবে, তাতে কোনো সন্দেহ নেই। বাংলাদেশের হকিটা মানুষ ভুলেই যেতে বসেছিল, প্রায় বিলুপ্তির পথেই ছিল বাংলাদেশের হকিটা। সেই জায়গা থেকে এই ওয়ার্ল্ড কাপের এবারের এই পারফরমেন্স জুনিয়র হকি দলের নিশ্চয়ই মানুষকে নতুনভাবে স্বপ্ন দেখাবে, হকি সংশ্লিষ্টদেরকে নতুনভাবে স্বপ্ন দেখাবে। এবারের ওয়ার্ল্ড কাপ অনুষ্ঠিত হয়েছে তামিলনাড়ুর চেন্নাই আর মাদুরাইতে। বাংলাদেশের শেষ ম্যাচটা অনুষ্ঠিত হয়েছে মাদুরাইয়ের ইন্টারন্যাশনাল হকি স্টেডিয়ামে এবং এখানে বাংলাদেশ থেকে অনেকেই উড়ে এসেছিলেন খেলা দেখার জন্য, খেলা উপভোগ করার জন্য। যারা খেলা উপভোগ করেছেন, প্রত্যেকটা ম্যাচ দেখেছেন গ্যালারিতে বসে, প্রত্যেকেই বাংলাদেশের প্রশংসা করেছেন, প্রত্যেকেই বলেছেন বাংলাদেশ অসাধারণ খেলেছে এবং এই ছেলেদেরকে নিয়েই তারা স্বপ্ন দেখতে চান, এই ছেলেদেরকে নিয়েই বাংলাদেশের হকিকে তারা এগিয়ে নিয়ে যেতে চান। আলহামদুলিল্লাহ আজকে টিম খুব ভালো খেলেছে, টিম গেম খেলেছে আজকে, যে কারণে আমাদের 5টা হ্যাট্রিকের সাথে আজকে আমরা চ্যালেঞ্জ কাপে চ্যাম্পিয়ন হয়েছি। অভিনন্দন বাংলাদেশ টিমকে, অভিনন্দন সবাইকে। ফ্যান্টাস্টিক ম্যাচ, অভিজ্ঞতা। আপনার যে খেলা খেলছে আজকে বাংলাদেশ, আপনি অসাধারণ একটা খেলা গেম দিছে অস্ট্রেলিয়ার সাথে। আমরা মানে 100% শিওর ছিলাম আজকে আমরা জিতবই, বাংলাদেশকে জয় করাবো ফ্ল্যাগকে। আজকে আমরা সে মানে সেটা আমরা আদায় করেছি। আজকে বাংলাদেশকে আমরা ফ্ল্যাগকে উপরে উচ্চমাত্রায় নিয়ে গেলাম। আজকে সাবাস বাংলাদেশ, জয় বাংলাদেশ। জুনিয়র ওয়ার্ল্ড কাপ হকিতে বাংলাদেশ অবিশ্বাস্য ফলাফল করলো। ধন্যবাদ বাংলাদেশ হকি ফেডারেশনের সভাপতি ইয়াসভাই মার্শাল মাসুদ স্যাররে, ধন্যবাদ সমস্ত হকি খেলোয়াড়রে। প্রথম ওয়ার্ল্ড কাপ খেলতে এসে 4-5টা হ্যাট্রিক করলো আমিনুল, অবিশ্বাস্য, অকল্পনীয়। জার্নিটা মোটেও সহজ ছিল না, খুব একটা কঠিন জার্নি। প্রথমেই অস্ট্রেলিয়ার সাথে ম্যাচ, বিগ ম্যাচ। অস্ট্রেলিয়া অনেক র্যাঙ্কিংয়ে আগানো। তারপরে সাউথ কোরিয়ার সাথে ম্যাচ ছিল গ্রুপ পর্বে, তারাও র্যাঙ্কিংয়ে বাংলাদেশের থেকে এগিয়ে। ফ্রান্সের ম্যাচ ছিল গ্রুপ পর্বের শেষ ম্যাচ, তারাও বাংলাদেশের থেকে অনেক এগিয়ে। এবং ওয়ার্ল্ড কাপ শুরুর আগেই একটা ভয় ধরছিল সবার মধ্যে যে অস্ট্রেলিয়া, ফ্রান্স, সাউথ কোরিয়ার সাথে মোকাবেলা করতে হবে, তাদের এগেনস্টে ফাইট করা মোটেও সহজ কাজ নয়। কিন্তু বাংলাদেশের ছেলেরা প্রুভ করেছে যে তারা সুযোগ সুবিধা পেলে, তারা ট্রেনিং পেলে, তারা ঠিকমতো মাঠে খেলা পেলে তারা যে ভালো করতে পারে, তারা বড় দলগুলোর সাথে চোখে চোখ রেখে লড়তে পারে, সেটা তারা দেখিয়েছে। এবং স্থান নির্ধারণী যে 3টা ম্যাচ, টানা 3টা ম্যাচেই তারা জিতেছে। সাউথ কোরিয়াকে হারিয়েছে, তার আগে ওমানকে তারা 13-0 গোলে হারিয়েছে এবং শেষ ম্যাচটায় তারা হারালো অস্ট্রিয়াকে এবং শেষ পর্যন্ত চ্যালেঞ্জার্স কাপের ট্রফিটা তারা জিতেছে। অর্থাৎ ওয়ার্ল্ড কাপ থেকে একেবারেই খালি হাতে বাংলাদেশকে ফিরতে হয়নি, তারা একটা ট্রফি জিতেছে এবং হকির জন্য একটা সুখবর বয়ে নিয়ে তারা বাংলাদেশে ফিরতে যাচ্ছে। সুতরাং সব কিছু মিলিয়ে বাংলাদেশের হকিটা নিয়ে বোধহয় নতুন করে স্বপ্ন দেখা যেতেই পারে। বা যেই প্লেয়াররা খেলেছেন, মাঠে যারা পারফর্ম করেছেন, তারাও বলছিলেন যে জার্নিটা মোটেও সহজ নয়, তবে এখন সময় এসছে তাদের রিকোয়ারমেন্টগুলো ফুলফিল করা। এখন সময় এসছে ডোমেস্টিক হকির প্রতি মনোযোগী হওয়া, সেদিকে মনোনিবেশ করা, তাহলে হকিটা এই জায়গা থেকে আরও খানিকটা এগিয়ে যেতে পারে। আমাদের যদি হকি যে আপনি দেখতেছেন যে ছেলেরা যে ভালো খেলছে, এটার একমাত্র কারণ হলো আমাদের লং টাইম একটা ক্যাম্প, 4 মাসের একটা ক্যাম্প যথেষ্ট। বাংলাদেশে এর আগে 4 মাসের ক্যাম্প কোনো সময় হয় নাই। তো যদি রেগুলার লিগ বা রেগুলার ঘরোয়া টুর্নামেন্টগুলো আমাদের থাকে, তো আমাদের জন্য ভালো হবে, আমরা ফিট থাকতে পারবো, আমাদের খেলা উন্নতি হবে। ইভেন কি যে বাইরের দেশে ফরেন প্লেয়াররা আসে লিগ খেলতে, ওদের সাথে খেলে আমাদের খেলাও অনেক ডেভেলপ হবে। তো আমরা চাওয়া যে প্রতিনিয়ত প্রত্যেক বছর হকি থাকুক, হকি মাঠে থাকুক, হকি মাঠে খেলা করা, এটাই চাওয়া। প্রথমেই টিমকে অভিনন্দন আমার। আমি সার্থক, আমি ওয়ার্ল্ড কাপ দেখতে এসে, বাচ্চাদের খেলা দেখতে এসে আমি সার্থক। অনেক ভালো লেগেছে এবং ওরা যে খেলা খেলেছে ইনশাল্লাহ এই গ্রুপের চ্যাম্পিয়ন হওয়ার মতোই খেলা খেলেছে। আমি মনে করি যে আমাদের গ্রুপটা অনেক হার্ড ছিল, কিন্তু আমাদের ছেলেদের মধ্যে যে নিজেদের ভিতরে যে আত্মবিশ্বাস, যে কিছু একটা করব, দেশের জন্য কিছু একটা দিব, এই জন্য আমাদের ডে বাই ডে যে ম্যাচগুলো খেলছি, সব ম্যাচগুলো অনেক বেশি ভালো হয়েছে। ট্রফিটা জিতেই বাংলাদেশ দল মাদুরাই থেকে চেন্নাইতে ফিরছে। চেন্নাইতে 10 তারিখ অনুষ্ঠিত হবে ফাইনাল ম্যাচ, এবারের জুনিয়র ওয়ার্ল্ড কাপ হকির ফাইনাল ম্যাচ। সেখানে বাংলাদেশ খেলা উপভোগ করবে, সেখানে তারা সুন্দর মুহূর্ত কাটাবে, কোনো সন্দেহ নেই। এবং সেখান থেকে 11 তারিখে বাংলাদেশ দেশের উদ্দেশ্যে রওনা হবে
বাংলাদেশে তারা ফিরে যাবে নিশ্চয়ই। বাংলাদেশে ফিরে গেলে তারা একটা সংবর্ধনা নিশ্চয়ই পাবে, সেটা আমরা প্রত্যাশা করতেই পারি। যে ধরনের পারফর্ম করেছে বাংলাদেশ দল এবারে ওয়ার্ল্ড কাপে প্রথমবার, তারা বিশ্বকাপ খেলতে এসেই যেমন লড়াকু মানসিকতা তারা দেখিয়েছে, সব কিছু মিলিয়ে একটা ভালো মুহূর্ত বাংলাদেশ দলের কাটবে, তাতে সন্দেহ নেই। তবে এই মুহূর্তগুলোকে ধরে রাখতে হলে, বাংলাদেশ দল যে ভালো পারফর্ম করেছে সেগুলোকে ধরে রাখতে হলে ফ্রাঞ্চাইজ হকি কিংবা ডোমেস্টিক হকির কোনো বিকল্প নেই, এবং ক্লাবগুলোকে এগিয়ে আসতে হবে। ক্লাবগুলোকে লিগের ব্যাপারে অনেক বেশি উৎসাহ প্রকাশ করতে হবে। তাদের আসলে ক্লাবগুলো ছাড়া কোনোভাবেই ফেডারেশন চলতে পারে না, এটা আমরা সবাই জানি। ক্লাবগুলো যদি এগিয়ে না আসে, তারা যদি সহযোগিতা না করে, তাহলে হকির এই সাফল্য এখানেই আসলে পড়ে থাকবে, চাপা পড়ে থাকবে। যদি লিগ না হয়, যদি ডোমেস্টিক হকি যদি চালু করা না যায়, তাহলে আসলে এই সাফল্য এই পর্যন্তই হয়তো শেষ হয়ে যাবে। এই সাফল্য দিয়ে আসলে হকিটাকে এগিয়ে নেওয়া সহজ হবে না, খুব কঠিন কাজ। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.